আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। বলুন তো ডাইনামিক, DYNAMIC, ডাইনামিক এই শব্দটির অর্থ কী? এই শব্দটির অর্থ হচ্ছে গতিশীল। আপনাদের সবাইকে কিন্তু গতিশীল হতে হবে। যদি গতিহীন হয়ে বসে থাকেন তাহলে ক্ষতি হয়ে যাবে, আর এই কারণে আপনার উন্নতি হবে না। তাই চেঞ্জ করুন আপনার গতি, তখনই দেখবেন হচ্ছে আপনার উন্নতি। আলহামদুলিল্লাহ। সো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসাদুজ্জামান আসাদ আমাদের মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আশা করি ভালো আছেন এবং পুরো ক্লাস জুড়ে আশা করছি সঙ্গেই থাকবেন। আর যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, বিশেষ করে ইউটিউব থেকে ইংরেজি শিখতে চান, ইউটিউব ফেসবুক দেখে আপনি ইংরেজি শিখতে চান, তাদের জন্য বলবো এই বইটি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এই বইটির প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি সিরিয়ালি পেয়ে যাচ্ছেন। সো বইটি সংগ্রহ করার পর লেসনগুলির ভিডিও ক্লাস সিরিয়ালি প্র্যাকটিস করুন। বাসায় বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে ইংরেজি শিখুন। এমনকি প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রী যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে 3, 4, 5-এ, এই বাচ্চারাও আমাদের এই বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো বোঝে, কারণ খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে। তাই আপনি যদি অত্যন্ত দুর্বল হয়ে থাকেন, আপনার টেনশনে কোনো কারণ নাই। আপনি বইটি সংগ্রহ করবেন, বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো ঠিকঠাক মতো দেখুন, মানে আমার ইনস্ট্রাকশন ফলো করুন। ইতোমধ্যে অসংখ্য ব্যক্তিরা এই বইটি সংগ্রহ করে বইটির লেসনের ভিডিও ক্লাসগুলি প্র্যাকটিস করে তারা অনেক উপকৃত হয়েছেন। সো এই অর্থে আশা করা যায় আপনিও অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো আমাদেরকে নক করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, এই বইটি অর্ডার করুন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটা জেলাতেই বই পাঠাই ইনশাআল্লাহ। এবং যারা প্রবাসী বন্ধুরা আছেন তারাও তাদের ইংরেজি ভিত মজবুত করতে বা মোটামুটি স্পিকিং শেখার জন্য, সহজে শেখার জন্য আমাদেরকে নক করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখবেন যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আপনি সহজেই আমাদেরকে পাবেন এবং বইয়ের ব্যবস্থাও হবে। ওকে, সো বইয়ের কথা বাদ দিয়ে আমরা মূল লেসনের কথা বলি। যে কথা বলছিলাম যে আপনাকে গতিশীল হতে হবে, ঠিক আছে, ডাইনামিক হতে হবে। তো আজকের ক্লাস শুরু করলাম, আর যাদের বইয়ের প্রয়োজন তারা নক করবেন, তাদেরকে আমরা বইয়ের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো যে কথা বলছিলাম, প্রথম ভোকাবুলারি ছিল হচ্ছে গতিশীল ইংরেজি হচ্ছে ডাইনামিক। আপনারা যখন ক্লাস করবেন, আমাদের প্রত্যেকটি ক্লাস করার সময় যদি সম্ভব হয় একটু কাগজ কলম বা খাতা কলম নিয়ে বসবেন, সেগুলো নোট করবেন, নোট করে পরে প্র্যাকটিস করবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এখন বিজি আছেন এই মুহূর্তে আপনার পুরো ক্লাসটা দেখা সম্ভব হচ্ছে না, আপনি ক্লাসটি শেয়ার করে রাখুন। অনেকে আবার বোঝে না। তো যাই হোক বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার হিসেবে দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও ক্লাসের নোটিফিকেশন আপনি প্রথমে পেয়ে যান এবং সহজেই দেখতে পারেন ক্লাসটি। আর এর পাশাপাশি বলবো, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজের নামও দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের চ্যানেলের নাম দ্য মেন্টরস টিউটোরিয়াল, ফেসবুক পেজের নাম দ্য মেন্টরস টিউটোরিয়াল, একই নাম। আপনি আমাদের ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে যে দেখবেন অসংখ্য ভিডিও ক্লাস দেওয়া আছে, সেখান থেকেও আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। আমাদের ফেসবুক পেজের ভিডিও ক্লাসগুলি শেয়ার করুন। আই রিকোয়েস্ট অল অফ ইউ কাইন্ডলি প্লিজ শেয়ার আওয়ার ভিডিওস ইন আওয়ার ফেসবুক পেজ। আপনারা আমাদের ফেসবুক পেজে যান, দেখুন এবং সেই ভিডিও ক্লাসগুলি শেয়ার করে দিন। তো প্রথম ভোকাবুলারি যেটা কথা বলছিলাম যে গতিশীল ইংরেজি। আপনি কিন্তু এই যে মোবাইল আমরা ইউজ করি, তাই না? মোবাইল ফোন, এই মোবাইল মানে জানেন তো? মোবাইল মানে কিন্তু গতিশীল, চলমান যে ব্যাপারটা, তাই না? আচ্ছা, যদি এটা ফোন অর্থে কানেক্টিভ একটা ডিভাইস, সে অর্থে আমরা ইউজ করি। তো এখন ব্যাপার হচ্ছে যে ডাইনামিক মানেও গতিশীল, DYNAMIC, ডাইনামিক মানে গতিশীল। আমরা লেসন প্ল্যান থেকে আপনাদের ক্লাসটি উপহার দিচ্ছি আজকে, প্রত্যেকে নোট করবেন স্ক্রিন থেকে দেখে, ঠিক আছে? এরপরে ভোকাবুলারি হচ্ছে নির্দেশনা। আমি আপনাকে যে নির্দেশনা দিলাম যে আমাদের ভিডিও ক্লাসগুলি সিরিয়ালি প্র্যাকটিস করুন, বাসায় বসে ইংরেজি শিখতে পারবেন, এটা একটা নির্দেশনা। এই নির্দেশনা ইংরেজি আপনি বলবেন ডিরেকশন, DIRECTION। কেউ বলে ডাইরেকশন, হ্যাঁ ডাইরেকশন সেটা বলতে পারেন, তবে ডিরেকশন বললেও বলতে পারেন। তাহলে নির্দেশনা হচ্ছে ডিরেকশন, অথবা আপনি বলতে পারেন ইনস্ট্রাকশন। ইনিস নয়, উচ্চারণটা করবেন ইনের সাথে সাউন্ডটি মিশে যাবে, ইনস্ট্রাকশন। তাহলে নির্দেশনা ডিরেকশন বা ইনস্ট্রাকশন। পরবর্তী ওয়ার্ড আমরা রেখেছি আপনার জন্য অতএব। আমরা অনেক সময় অতএব শব্দটি বলি যে অতএব তোমার এই কাজটি করা উচিত, অতএব হুজুরের নিকট আমার আকুল আবেদন, আমার এই অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করতে বাধিত থাকবেন, বা এরকম অনেক কথা আমরা যে অ্যাপ্লিকেশনের শেষে লিখতাম না অতএব দিয়ে। মে আই therefore hope and pray that you'd be kind enough to grant my prayer, এরকম আমরা লিখতাম, তাই না, অ্যাপ্লিকেশনের শেষে। তো এই যে অতএব বলতাম, এই অতএব ইংরেজি therefore বানানটা খেয়াল রাখবেন। অনেকে therefore বানানটা ভুল করে, THEREFORE, তার মানে কি দিয়ারি এরকম মনে হচ্ছে therefore। ওকে, অতএব। এরপরে চলে গেছে সামনে। আচ্ছা, সামনে আমরা ইংরেজি বিভিন্ন রকম বলতে পারি। আজকে যে ভোকাবুলারিগুলো রাখছি সেগুলো খেয়াল রাখবেন স্ক্রিন থেকে, সাবটাইটেল ফলো করুন। ahead, 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 সামনে। ওকে, এরপর হচ্ছে আশা করা ইংরেজি কিন্তু বিভিন্ন রকম হতে পারে। আমি যেটা বলছি সেটা খেয়াল রাখবেন আপাতত, সেটা হচ্ছে এক্সপেক্ট, EXPECT, এক্সপেক্ট, আশা করা। পরবর্তী ভোকাবুলারি রাখা হচ্ছে পেশা। আপনার পেশা কি? এখন পেশা অর্থে আমরা কি ইউজ করি? পেশা অর্থে ইউজ করবো প্রফেশন,
অকুপেশন ইউজ করা যায়, প্রফেশন বা অকুপেশন, পেশা। ওকে, এর পরবর্তী ভোকাবুলারি রাখা হচ্ছে মানানো। যেমন এই গেঞ্জিটি আমাকে মানাচ্ছে, আপনি স্যার আপনাকে গেঞ্জিটি মানাচ্ছে না, এই টি শার্টটি মানাচ্ছে না, ঠিক আছে, তোমাকে এই পোশাকটি মানাচ্ছে না। এই যে মানানো হচ্ছে স্যুট। কক্সবাজারের আবহাওয়া আমার সাথে ভালো শ্যুট করে, ও কুয়াকাটার আবহাওয়া আমার সাথে শ্যুট করে না, তাই না? স্যুট, SUIT, এই যে স্যুট মানে মানানো, খাপ খাওয়ানো, তাই না? SUIT, স্যুট, মানানো। ওকে, এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে মানানসই বা উপযুক্ত। যদি বলি মানানসই বা উপযুক্ত, সেটা হচ্ছে সুইটেবল, সুইটেবল, সুইটেবল। খেয়াল রাখবেন, হ্যাঁ, ফলো করবেন সাবটাইটেল। এরপর বিবেচনা। বিবেচনা করা ইংরেজি কি? বিবেচনাকে ইংরেজি কনসিডার, 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 বিবেচনা করা। ওকে, এরপরে রাখা হয়েছে বিবেচক। আপনাকে বিবেচক হতে হবে, তাহলে আমরা বলবো কি এখানে বিবেচক অর্থে কনসিডারেট, 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 বিবেচক। এর পরবর্তী ভোকাবুলারি হচ্ছে রুচি। আপনার খাবারের রুচি নাই, রুচি, টেস্ট, TASTE। এটা আবার দুই রকম হয়, একটা হচ্ছে TEST, টেস্ট, যেটা হচ্ছে টেস্ট করা মানে স্বাদ গ্রহণ করা ভার্ব অর্থে, আর এটা হচ্ছে নাউন, TASTE, টেস্ট, রুচি, স্বাদ। পরবর্তী রাখা হচ্ছে আগ্রহ। এই ব্যাপারে আপনার আগ্রহ নাই, এই যে আগ্রহ শব্দটি বলবেন হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। এর পরবর্তী হচ্ছে প্রবণতা। প্রবণতা হচ্ছে অ্যাপটিটিউড, যেটাকে আমরা বলি স্বাভাবিক দক্ষতা অর্থেও ইউজ করা যায়, আবার প্রবণতা অর্থেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে প্রবণতা বলবো অ্যাপটিটিউড, APTITUDE, স্পেলিং বানান খেয়াল রাখবেন কিন্তু, তা নাহলে ভুল হবে। ওকে, লাস্ট আর একটা ভোকাবুলারি আছে আজকে, যেটি হচ্ছে সক্ষম করা। সক্ষম করা, সক্ষম তো এইবল, সক্ষম হচ্ছে এইবল, আর সক্ষম করা এনাবেল, এনাবেল ইউজ করবেন কি? সক্ষম করা এনাবেল। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট সাম সেন্টেন্সেস। এবার চলুন সরাসরি আমরা বাক্য তৈরি প্র্যাকটিসে চলে যাব। আমাদের আজকের প্রথম বাক্য, মানব জীবন সব সময় গতিশীল। মানব জীবন সবসময় গতিশীল, বাক্যটি কী হবে? তাহলে আপনি বলবেন হিউম্যান লাইফ ইজ অলওয়েজ ডায়নামিক। মানব জীবন সবসময় গতিশীল, হিউম্যান লাইফ ইজ অলওয়েজ ডায়নামিক। কী বললাম? মানব জীবন সবসময় গতিশীল। Human life is always dynamic. Human life is always dynamic. Please follow the subtitle. Okay, next. আমার নির্দেশনা মেনে আপনাদের ইংরেজি চর্চা করা উচিত। তাহলে আপনাদের ইংরেজি চর্চা করা উচিত। You should practice English. You should practice English. আমার নির্দেশনা অনুযায়ী বা আমার নির্দেশনা অনুসরণ করে। তাহলে following my instruction. তাহলে you should practice English following my instruction. আমার নির্দেশনা মেনে তোমাদের ইংরেজি চর্চা করা উচিত। You should practice English following my instruction. Okay, next. অতএব প্রত্যেককে অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখতে হবে, বাক্যটি রাখা হয়েছে। অতএব প্রত্যেককে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। Therefore everybody must learn English properly. এটা বলবেন, Therefore everybody must learn English properly. তাহলে বাংলা কি দাঁড়ালো? অতএব প্রত্যেককে অবশ্যই ভালোভাবে ইংরেজি শিখতে হবে। নেক্সট, পরবর্তী বাংলা বাক্য রাখা হচ্ছে জীবনে এগিয়ে যেতে ইংরেজি শেখার বিকল্প নাই। হ্যাঁ, বিকল্প অর্থে কি? অন্য কোনো পছন্দ অপশন নাই এরকম। তো আপনি বলবেন যে দেয়ার ইজ নো চয়েস, দেয়ার ইজ নো চয়েস বাট টু লার্ন ইংলিশ টু গো অ্যাহেড ইন লাইফ। তাহলে পুরো বাক্যটি হচ্ছে দেয়ার ইজ নো চয়েস but to learn English to go ahead in life. তাহলে জীবনে এগিয়ে যেতে ইংরেজি শেখার কোনো বিকল্প নাই। খেয়াল রাখবেন, বাক্যগুলো দেখবেন যে কীভাবে করা হচ্ছে। ওকে, এরপরে আমরা আশা করি যে আমরা জীবনে ভালো কিছু করব। এই যে আমরা আশা করি যে, এখানে দুটো ক্লজ হয়েছে, দুটোকে যোগ করবেন দ্যাট দ্বারা। তাহলে আমরা আশা করি যে, উই এক্সপেক্ট দ্যাট, উই এক্সপেক্ট দ্যাট। তারপরে কি বলা হয়েছে বাংলায়? আমরা জীবনে ভালো কিছু করব, উই উইল ডু সামথিং বেটার ইন লাইফ। তাহলে পুরো বাক্যটি বলুন যে আমরা আশা করি যে আমরা জীবনে ভালো কিছু করব। তাহলে উই এক্সপেক্ট দ্যাট উই উইল ডু সামথিং বেটার ইন লাইফ। নেক্সট সেন্টেন্স। পরবর্তী বাংলা বাক্যে আমরা যেটা রেখেছি, আমাদের সমাজে বিভিন্ন পেশার লোক বাস করে। পিপল অফ ডিফারেন্ট প্রফেশনস, পিপল অফ ডিফারেন্ট প্রফেশনস, বিভিন্ন পেশার লোক। লিভ ইন আওয়ার সোসাইটি। People of different professions live in our society. বিভিন্ন পেশার লোক আমাদের সমাজে বাস করে, অর্থাৎ আমাদের সমাজে বিভিন্ন পেশার লোক বাস করে। তাহলে people of different professions live in our society. নেক্সট, পরবর্তী বাংলা বাক্য যেটা রয়েছে,
এই পোশাকে তোমাকে মানায় না, দিস ড্রেস, এই পোশাক, তাহলে দিস ড্রেস ডাজন্ট স্যুট ইউ, দিস ড্রেস ডাজন্ট স্যুট ইউ, মানে পোশাকটা তোমাকে মানাচ্ছে না বা এই পোশাকে তোমাকে মানায় না। নেক্সট, এরপরে যেটা আছে, এই পেশায় তোমাকে বেশি মানায়, দিস প্রফেশন স্যুটস, এই যে প্রফেশনটা কি, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে স্যুটের সাথে এস যোগ করেছেন, দিস প্রফেশন স্যুটস ইউ মোস্ট, দিস প্রফেশন স্যুটস ইউ মোস্ট, এই পেশাটাই তোমাকে বেশি মানায়। নেক্সট, ওকে, এরপরে বাংলা বাক্য আছে, ইংরেজি শেখার জন্য এটাই আমাদের উপযুক্ত সময়। তার মানে বসে থাকা যাবে না, সময়কে কাজে লাগাতে হবে। এখনই মনে করুন উপযুক্ত সময়, যে আজ শিখবো, কাল শিখবো, 2 মাস পরে, 1 মাস পরে, 1 মাস পরে যে আপনার মনমানসিকতা অথবা পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে, এই জন্য এটাই কিন্তু উপযুক্ত সময়। তাই বলা হচ্ছে যে ইংরেজি শেখার জন্য এটাই আমাদের জন্য উপযুক্ত সময়, ইটস দ্য সুইটেবল টাইম ফর আস, ইটস দ্য সুইটেবল টাইম ফর আস, এটা আমাদের জন্য উপযুক্ত সময় টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। তাহলে পুরো বাক্যটা একবারে বলবেন যে ইংরেজি শেখার জন্য এটা আমাদের উপযুক্ত সময়, ইটস দ্য সুইটেবল টাইম ফর আস টু লার্ন ইংলিশ, ইটস দ্য সুইটেবল টাইম ফর আস টু লার্ন ইংলিশ, ইটস দ্য সুইটেবল টাইম ফর আস টু লার্ন ইংলিশ। হোপ ইউ গট ইট। চলুন পরেরটা দেখা যাক। আল্লাহ জীবনে আমাদের সবাইকে সফল হতে সক্ষম করুন। এখন এটা তো আমরা একটা প্রার্থনা স্বরূপ বলছি, মানে কামনা করছি, তাই না, প্রার্থনা স্বরূপ। সো এই ধরনের বাক্য আমরা কি দিয়ে বলবো, মে দিয়ে বলবো। তাহলে পুরো বাক্যটা ভালো করে বোঝুন যে আল্লাহ জীবনে আমাদের সবাইকে সফল হতে সক্ষম করুন। তাহলে যে বাংলা বাক্যটি বললাম, এই বাংলা বাক্যটির সঠিক ইংরেজিটি কিন্তু আমাদের এইভাবে করতে হবে যে মে আল্লাহ এনাবেল আস অল, মানে আমাদের সবাইকে আছে, এই জন্য কিন্তু শুধু আমাদেরকে না, আমাদের সবাইকে, যেন আসের পরে অল ইউজ করবেন, আস অল। তাহলে মে আল্লাহ এনাবেল আস অল to become successful in life. May Allah enable us all to become successful in life. আল্লাহ আমাদের সবাইকে জীবনে সফল হতে সক্ষম করুন। সবাই বলি আমিন। সো ডিয়ার লার্নার্স, আজকে যে ভোকাবুলারিগুলো, যে বাক্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম, এই প্রত্যেকটি ভোকাবুলারি এবং বাক্য আপনারা নোট করুন, প্র্যাকটিস করুন এবং আমার মতো করেই আপনিও চেষ্টা করুন নতুন নতুন বাক্য তৈরি করার, ঠিক আছে? অধিকাংশ ভোকাবুলারি দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করেছি এখানে, যে ভোকাবুলারিগুলো প্রথমে শিখেছিলাম। তাহলে সেগুলো বানান দেখুন, উচ্চারণ দেখুন, বাক্যগুলো দেখুন, প্র্যাকটিস করুন বেশি বেশি, সহজে ইংরেজি শিখতে পারবেন। ইংরেজি শেখাটা কিন্তু জটিল নয়। আর তাই পরিশেষে আবারও মনে করিয়ে দিতে চাই, যারা খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমার হাতের এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। এটা বাইরে লাইব্রেরিতে বা দোকানে পাওয়া যায় না, এটা আমাদের কোর্সের বই। তাই আমাদেরকে নক করবেন, আমরাই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাই এই বইটি সংগ্রহ করবেন। এই বইটি সংগ্রহ করে এই বইটির প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাসগুলি বাসায় বসে সিরিয়ালি প্র্যাকটিস করুন এবং বাসায় বসে নিজে নিজে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই খুব সহজেই ইংরেজি শিখুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুন। আমিও শুভকামনা জানিয়ে আপাতত এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। তার ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ টু প্রেস দ্য লাইক বাটন। প্লিজ একটু লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আর সেই সাথে শেয়ার করার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমাদের ফেসবুক যে পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, একই নাম, আমাদের চ্যানেলের নাম এবং আমাদের ফেসবুক পেজের নাম এক, সেটা হচ্ছে দ্য মেন্টরস টিউটোরিয়াল। ফেসবুকে যান, দ্য মেন্টরস টিউটোরিয়াল দিয়ে সার্চ দিন, পেজ পেয়ে যাবেন। পেজে অসংখ্য ভিডিও ক্লাস দেওয়া আছে, সেগুলো বেশি বেশি আপনারা দেখুন এবং শেয়ার করুন। আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আশা করি আপনারা কোঅপারেট করবেন আমাদেরকে এবং আমাদের ফেসবুকের ভিডিও ক্লাসগুলি আপনারা বেশি বেশি শেয়ার করুন, দেখুন, সহজে ইংরেজি শিখুন। সো কথা হবে নতুন কোনো ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।